হরে কৃষ্ণ। প্রিয় সনাতনী বৃন্দ, পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন যে যারা বিবেক বর্জিত লোক তারাই কেবল বেদ বাক্যে আকৃষ্ট হয়। তারা বেদের বাক্যে আকৃষ্ট হয়ে তারা বিভিন্ন এটা সেটা তারা প্রার্থনা করেন। কি সেই শ্লোক আপনি দেখুন, শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 42 থেকে 43তম শ্লোকে পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জামিমাম পুষ্পিত বাচম প্রবদন্তা বিপস্সিত বেদবাদরতা পার্থ নন্ন তদস্তি বাধিন কামস্তান স্বর্গপরা জন্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষা ব্যবসা ভোগৈশ্বর্য গতিম প্রতি। অনুবাদ: বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনি বলে দিয়েছেন যে বেদ কাদের জন্য? যারা কামাসক্ত ব্যক্তি, যারা স্বর্গ সুখ চায়, যারা স্বর্গের প্রতি লালায়িত, তারাই কেবল এই বেদের প্রতি আকৃষ্ট। কিন্তু স্বর্গে গেলেও আপনাকে আবার এই পৃথিবীতে আসতে হবে। আমাদের একমাত্র ভগবত ধাম যেখানে স্বয়ং কৃষ্ণ বিরাজমান, সেই জায়গায় যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে হবে। আর এটা আপনি বেদ পড়লে আপনি যেতে পারবেন না, কারণ আপনি বেদ পড়লে আপনি জড় সুখ ভোগের জন্য উচ্ছৃঙ্খল হয়ে উঠবেন, লালায়িত হবেন। আপনি স্বর্গে যেতে চাইবেন, যেখানে ইন্দ্রিয় সুখ ভোগের জায়গা। এর জন্য আমাদের কখনোই বেদের পুষ্পিত বাক্যে আকৃষ্ট হওয়া উচিত নয়। বলছে বেদ কারা পড়ে? যারা বিবেক বর্জিত লোক। এর জন্য এই কলিযুগে বেদ পড়া নিষিদ্ধ, বেদ পড়া যাবে না। আপনি বেদ পড়লে কিছু বুঝবেনও না, আপনি পথভ্রষ্ট মতিভ্রষ্ট হয়ে যাবেন। তাই আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ি, যা আজ থেকে 5000 বছর আগে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়েছেন। তার বাণীগুলোই শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। এই গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সার বস্তু। এই গীতা হচ্ছে মানব জাতির জন্য আইন, আমাদের জীবন ধারণের জন্য সংবিধান। যদি আমরা গীতা পড়ি তবেই আমরা মুক্তি পাব এবং আমাদের জীবন সুন্দর হবে। কিন্তু যারা দুষ্ট ব্যক্তি, যারা বিবেক বর্জিত ব্যক্তি, তারাই কেবল বেদ নিয়ে পড়ে থাকে, তারাই কেবল বেদের সুন্দর সুন্দর বাক্যের দ্বারা আকৃষ্ট হয়। এ কথা আমার নয়, এটা স্বয়ং পরমেশ্বর পুরুষোত্তম পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কথা, যেটা 2য় অধ্যায়ের 42তম শ্লোকে তিনি বলে দিয়েছেন। দেখে নিন। তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি গীতা পড়ুন। গীতা পড়লে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনি পরিশেষে কৃষ্ণ কৃপা লাভ করবেন এবং ভগবত ধামে চলে যাবেন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন।